আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস তৈরির রেসিপি। এইভাবে যদি আপনারা বাসায় বানিয়ে রাখেন তাহলে সারা বছর আর আপনাদেরকে কিনে খেতে হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টমেটো সস বানানোর জন্য আমি 2 কেজি পাকা পাকা লাল লাল টমেটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপর একটা পেঁয়াজ 4 ফালি করে কেটে নিয়েছি। 8 থেকে 10 কোয়া রসুন আর 2 থেকে 3 টুকরা বিটরুট দিয়েছি। সাথে দিয়েছি হাফ কাপের মতো পানি। এবার আমি ঢেকে রেখে দিব 7 থেকে 8 মিনিট। চুলার জালটাকে হাই ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট পর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আবারও ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমার টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নিব। টমেটোগুলি একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন। এবার এখান থেকে কিছুটা পরিমাণ টমেটো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন কতটা মিহিভাবে ব্লেন্ড হয়েছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে টমেটোগুলোকে ছেঁকে নিব। ছেঁকে আমি টমেটোর রসটা বের করে নিব আর টমেটোর অতিরিক্ত দানাটা আমি ফেলে দিব। একইভাবে আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে নিয়েছি আর ছেঁকে নিয়েছি, দেখুন কতটা পরিমাণ দানা বের হয়েছে। এবার আমি টমেটোর পিউরিটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ ব্রাউন সুগার। আপনারা সাদা চিনিটাও দিতে পারেন, আর চিনিটা আমি একটু কমই দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য বিট নুন, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া আর 6 টেবিল চামচ ভিনেগার, সামান্য পরিমাণে খাবার সোডা। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটাকে আমি হাই ফ্লেমে রেখে রান্না করে নিব আর একটু পরপর নেড়েচেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। চুলার জালটাকে হাই হিটে রেখে এভাবে নেড়েচেড়ে 20 থেকে 30 মিনিট জাল করে নিব অনবরত। সসটা যখন এরকম ঘন হয়ে আসবে আর এভাবে ফুটতে শুরু করবে, সেই সময় চুলার জালটাকে একটু কমিয়ে লো টু মিডিয়াম আঁচে রাখবো। রেখে অনবরত নেড়েচেড়ে জাল দিয়ে নেব 5 থেকে 10 মিনিট। এরপর যখন সসটা একদম ঘন হয়ে আসবে তখন আমি চুলার জালটা অফ করে দিব। দেখুন ঠিক কতটা পরিমাণ ঘন হয়েছে। এরপর আমি ঠান্ডা করে নিয়ে একটা কাচের ঝাড়ে ভরে নিয়েছি।